গোবিন্দ অফিসিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকেও আমরা আলফাবেট সিরিজের কয়েকগুলি কোশ্চেন নিয়ে আবারও আজকে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্নটি আমরা দেখে নেব। প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রথমে আমরা নাম্বারিং করে নেব, প্লেস ভ্যালুগুলো বসিয়ে নেব। 2, 3, 5। প্রথমে এর গ্যাপটা দেখে নিচ্ছি আমরা। এর থেকে এর গ্যাপ হচ্ছে 1, এর থেকে এর গ্যাপ হচ্ছে +2। এর থেকে এটা করার জন্য আমাদের ইন্টু 2 করতে হবে, তবে ইন্টু 2 2। আবার যখন এটার থেকে এটা করব আবার ইন্টু 2, তো 2 2 4, +4 করলে 5 আর 4-এ কত হবে না 9 হবে। তো 9 কোন আলফাবেটের প্লেস ভ্যালু? 9 হচ্ছে আয়ের প্লেস ভ্যালু, তাহলে এখানে আয় বসবে। তো বন্ধুরা, এই এই প্যাটার্নটার নাম হচ্ছে ডাবল সিরিজ। এই প্যাটার্নটাকে বলা হয় ডাবল সিরিজ। প্রথমে আমরা প্লেস ভ্যালুগুলো লিখে নেব। প্লেস ভ্যালু 3, 5, 7, 6, 5, 7, 9, 8। আমরা একটি ছেড়ে আর একটি না লেটারকে নেব। কী হবে? এখান থেকে আমরা এর 4 5 6 7 প্লাস 4 3 4 5 6 7 +4, এখান থেকে আরেকটি ছেড়ে নেব -2, এখান থেকে একটি ছেড়ে নেব +4। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে +4 -2 এই শৃঙ্খলা বজায় রেখে এগিয়ে যাচ্ছে। তো সেম লজিক আমরা অ্যাপ্লাই করব। -2 করলে 9 থেকে 2 মাইনাস দিলে 7, আর সাথে কোন বর্ণমালা না সাথে জি, তো এর অ্যান্সার জি। তো বন্ধুরা, এটা কি ধরনের প্যাটার্ন না এটাকে বলা হয় ডবল গ্যাপ। এই ধরনের কোশ্চেন পড়লে এগুলোকে ডবল গ্যাপ বলা হয়। তো এই ধরনের কোশ্চেন কিভাবে করা হয় সেটা দেখলেন আপনারা, যে একটি বর্ণকে ছেড়ে আরেকটি বর্ণের সাথে কম্পেয়ার করে এই কোশ্চেনটি সলভ করতে হয়। এবার পরবর্তী কোশ্চেন দেখে নেব। বন্ধুরা, এখানে আমরা এই বর্ণমালাগুলোর প্লেস ভ্যালুগুলো বসিয়ে নেব। 1, 3, 5, 7। বন্ধুরা, এখানে এই কোশ্চেনের প্যাটার্ন হচ্ছে প্রাইম নাম্বার। আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো অবিভাজ্য, মানে নিজেদের মধ্যেই এই নাম্বারগুলো অভিন্ন, মানে এই কোনো সংখ্যার দ্বারা এই সংখ্যাকে কোনোভাবে বিভাজ্য নয়। তাহলে কি হতে পারে? 1 3 5 আমরা জানি, 1-এর পর 3, তারপরে 5, তারপরে 7, তারপর 7-এর পর কী হবে না 7-এর পরে কোন নাম্বার আছে সেরকম যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়? তো 7-এর পরে আছে 7 8 9 10 11। 11-এর পর কোন 11 কোন বর্ণমালার প্লেস ভ্যালু? না 11 হচ্ছে কে এর প্লেস ভ্যালু, কিং 11 পাঞ্জাব। নেক্সট কোশ্চেন দেখে নেব। কত গ্যাপ হচ্ছে? এর থেকে গ্যাপ হচ্ছে +3, এর থেকে গ্যাপ হচ্ছে +4, এর থেকে গ্যাপ কি হচ্ছে না 8, এদের 4 5 6 +6। এই গ্যাপে হবে না, আর একবার গ্যাপ করতে হবে, আর একবার গ্যাপ। এখানে +1 4, এখান থেকে এর গ্যাপ হচ্ছে +2, এখান থেকে এর গ্যাপ হচ্ছে +3। তাহলে 6 7 8 9, এখানে +9 হবে। তাহলে 14-র সাথে 9 যোগ করলে 19 20 21 22 23
কোন বর্ণমালার প্লেস ভ্যালু হচ্ছে 23 ডাব্লিউ। আমরা আরও একটা ডবল গ্যাপ প্যাটার্নের আর একটা আমরা কোশ্চেন করলাম। আমরা ডবল গ্যাপে এই কোশ্চেনটি করলাম, আর একটা কোশ্চেন করব, এটাই আমাদের আজকের লাস্ট কোশ্চেন। P 16.25 1 4 16 24 গ্যাপ দিয়ে করলে 4 হবে, কিন্তু গ্যাপ দিয়ে করা যাবে না। আমরা দেখব যে এই নাম্বার এগুলো হচ্ছে, এটা হচ্ছে 1 স্কোয়ার, এটা হচ্ছে 2 স্কোয়ার, এটা হচ্ছে 4 স্কোয়ার, এটা হচ্ছে 5 স্কোয়ার। আমরা জানি 1 স্কোয়ার 1 হবে, 2 স্কোয়ার 4 হবে, 4 স্কোয়ার 16 হবে, 5 স্কোয়ার 25 হবে। তাহলে 1 2 4 5, তার মানে এখানে কোন নাম্বারটি নেই? এখানে 3 নেই, অর্থাৎ 3 স্কোয়ার হবে। 3 স্কোয়ার কত হয়? 3 স্কোয়ার 19, সরি 19 না 9, 3 স্কোয়ার 9, 3 3 9। তো 9 কোন বর্ণমালার প্লেস ভ্যালু? 9 হচ্ছে আই এর প্লেস ভ্যালু হচ্ছে 9, তাহলে এখানে আই বসবে। আজকের ক্লাস এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণের জন্য নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।